তিনি আসলেন, শুধু আসলেন না, পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। যে মানুষ মদ, জুয়া, হারাম কাজ, মানুষ হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, নিজের বিধবা সৎ মাকে বিবাহ করা, এবং কি জুয়ার আসরে নিজের বউকে বিক্রি করে দেওয়া সহ পৃথিবীর ইতিহাসে এমন কোনো জঘন্য অপরাধ নাই যে অপরাধ তারা করত না। সেই সমাজে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই সমাজে শুধু আসলেন না, সেই সমাজের এই সমস্ত অপরাধকে তিনি আসার উপরে দাফন করে দিয়ে যে মানুষরা ছিল পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট বর্বর, সে মানুষদের তৎকালীন সময় পৃথিবীর ইতিহাসের সোনালী যুগ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহা মনীষীদের যুগ, সোনালী যুগ, পৃথিবীর শ্রেষ্ঠ সময় রাসূলুল্লাহর হায়াতি জিন্দেগীর সময়। সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে স্মরণ করছি, রাসূলের শানে দরুদ ও সালাম প্রেরণ করছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতজন নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের সময়, শ্রম, অর্থ, বিত্ত সবটুকু উজাড় করে খরচ করেছেন, নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ইন্তেকালের পরে ওনাদেরকে একসাথে ওনাদের সঙ্গী হয়ে জান্নাতে বসবাস করার মতো যেন মালিক তৌফিক দান করে। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা শুনছি রাসূল যখন আসলেন মক্কার অবস্থা কেমন ছিল। আমাদের ইতিপূর্বে রাসূল সম্পর্কে কথা বলতে গিয়ে আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই বিষয় সম্পর্কে কোরআন আর হাদিসের আলোকে জানবো রাসূল কিভাবে পুরো সমাজটাকে চেঞ্জ করেছেন। জানতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলের মতো এমন একজন আদর্শবান মানুষ পৃথিবীর বুকে আছে। তৈরি হয়েছিল? তৈরি হয়নি। অদূর ভবিষ্যতে তৈরি হবে? কথা বলেন, হবে না। আমাদের নবী ছিলেন সেই নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যার আগমনে পৃথিবী আলো পেয়েছে, নূর পেয়েছে, পথহারা মানুষ পথে দিশা পেয়েছে। আমরা সেই নবীর জীবন থেকে এখনই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনুন। তিনি সেই নবী যে নবীর চরিত্রের গ্যারান্টি স্বয়ং দুনিয়ার কোন মানুষ নয়, দিয়েছেন মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। একজন মানুষের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের প্রত্যেকটা পথে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রতিটা দিক বিভাগে আপনি যদি জাস্টিফাই করেন, বিচার করেন, আমার নবীর মতো শ্রেষ্ঠ চরিত্রবান ভালো মানুষ পৃথিবীর বুকে আরেকজন খুঁজে পাওয়া যাবে? সম্মানিত ভাইরা, সেটা আমাদের কথা নয়। মাইকেল চার্ট পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের ভিতরে অন্যতম একজন মনীষী ছিলেন। তিনি পৃথিবীর মানুষদের উপর জীবন চরিত্রের একটি বই লিখলেন, দ্য 100। পৃথিবীর 100 মানুষ, 100 মানুষের তালিকা তৈরি করা হলো। তালিকায় মার্ক দেওয়া হবে, নাম্বার প্ল্যানিং করা হবে, 1, 2 করে সন্নিবেশিত করা হবে। তিনি ভাবলেন, আমি যাদেরকে
এখানে একীভূত করেছি, 100 জনকে নিয়েছি, নাম্বার 1 থেকে দিব। যাকে দিলে কেউ আমার প্রতি স্বজন প্রীতি, গোত্র প্রীতি, রাষ্ট্রপ্রীতি, ধর্মপ্রীতি, বর্ণপ্রীতির কোনো অভিযোগ আনতে পারবে না। সবাই নিঃসংকোচে নির্দ্বিধায় স্বীকার করতে বাধ্য হবে, হ্যাঁ আমি সুবিচার করেছি, প্রকৃত একজন নাম্বার 1কে নাম্বার 1 দিয়েছি। তিনি দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া নাম্বার 1 হওয়ার মতো একটা মানুষ নাই। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলি, বর্তমানে মডার্ন সিভিলাইজেশন, সভ্যতার আধুনিক যুগ বলে। বর্তমান সভ্যতাকে বলা হয় মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা, সভ্যতা, ভদ্র মানুষের সভ্যতা। কিন্তু বর্তমানে সভ্য সমাজে শান্তি আছে নাকি অশান্তি বেশি? যারা বলে না ওনারা মনে হয় শান্তিতে খুব মজায় আছে। হ্যাঁ, আমাদের দেশ নয়, সমগ্র বিশ্বব্যাপী শান্তি বেশি না অশান্তি বেশি? যুদ্ধের পর যুদ্ধ, পশ্চিমে যান যুদ্ধ, দক্ষিণে যান যুদ্ধ, যেদিকে যান যুদ্ধ আর শুধু যুদ্ধ। মানুষের লাশ আর লাশ, মানুষের প্রতি কোনো মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই, কিছুই নেই। কিন্তু বাইরা আমার, জর্জ বার্নার্ড শো বলেছেন, এই অশান্তময় পৃথিবীকে যদি শান্তির আবহে আনতে হয়, অগ্নিগর্ভ জুলুম নির্ভর পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, গোটা পৃথিবীর শাসন ব্যবস্থাকে, কর্তৃত্বকে মুহাম্মদ রাসূলুল্লাহর এক নায়কতন্ত্র দ্বারা, আদর্শ দ্বারা যদি দুনিয়া চলে, দুনিয়ার অশান্তি দূর হয়, গোটা দুনিয়ায় শান্তি নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি মুসলমানের কথা না অমুসলিমের কথা? জবানে আওয়াজ আসে না, বাড়ি থেকে আওয়াজ করিয়েন। এটা কি মুসলমানের সাক্ষী না অমুসলিমের সাক্ষী? অমুসলিম। একজন খ্রিস্টান, জর্জ বার্নার্ড শো, তার জবানের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে দুনিয়া চললে দুনিয়ার অশান্তি দাফন হয়ে যাবে, দুনিয়ার শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ। প্রমাণ নেন, রাসূলুল্লাহ যে সমাজে জন্ম নিয়েছে, মেয়ে হওয়ার কারণে মেয়েকে মেরে ফেলতো, মেয়ে মানুষ জিন্দা থাকার কোনো অধিকারী ছিল না। রাসূলুল্লাহ আসলেন, এই পরিস্থিতি দেখার পরে আল্লাহর নবী ভাবলেন এইভাবে চলতে পারে না। মানুষের কাছে কোনো আফসোস ছিল না, অনুশোচনা ছিল না। আহা, একটা ছোট্ট নিষ্পাপ শিশু মাত্র জন্ম নিয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখার আগে, মা বাবা ডাকার আগে, দুনিয়ার নাজ নিয়ামত ভক্ষণ করার আগে, শুধুমাত্র মেয়ে হয়ে জন্মগ্রহণ করার কারণে ওই ছোট্ট নিষ্পাপ শিশুটাকে মক্কার জাহেলি সমাজ মাটিতে পুঁতে জীবন্ত কবর দিয়ে তারপরে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? জোরে কথা বলতে হবে, এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ? এই ধরনের কাজ আপনার মসজিদ মহল্লায় যদি হয়, এই সমস্ত কাজ চলবে না, বন্ধ করতে হবে। আওয়াজ নাই কেন? জিন্দা মুসলমান হয়ে মজলিসে বসতে হবে, কথা বলবেন। আমি আছি যতক্ষণ, আমিও বলবো, আপনারাও বলবেন। আপনার বিবেক কি বলে? মেয়ে হয়ে জন্মগ্রহণ করার কারণে ওই মেয়েকে মেরে ফেলবেন নাকি তাকে রক্ষণাবেক্ষণ করবেন? তারা মেরে ফেলত। রাসূলুল্লাহ বলেছেন মারা যাবে না। তারা কেন মারত? তারা ভাবতো এই মেয়েকে বড় করা লাগবে, খাবার খাওয়ানো লাগবে, আবার যখন বয়স বেড়ে যাবে বিয়ে করানো লাগবে। তারা ওই মেয়েকে ঠিকঠাক ভাবে বেড়ে উঠতে দিত না, দুনিয়ার আলো বাতাস দেখার আগে হত্যা করতেন। দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবী একদিন কান্নাকাটি করছেন। দাহিয়াতুল কালবি সেই সাহাবী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহ রাসূলের একজন সাহাবী দাহিয়াতুল কালবির চেহারা ধারণ করে এরপর রাসূলের কাছে এসে কোরআন নাজিল করতেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি কান্নাকাটি করে, আল্লাহ রাসূল বললেন, দাহিয়াতুল কালবি রে কান্নাকাটি করো কেন, ঘটনা কি? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে আমি তো মক্কার একটা গোত্রের সমাজের সরদার ছিলাম, আমার তো একটা মেয়ে ছিল। ও রাসূল, আমি আমার মেয়েকে একটা দুইটা নয় কয়েকটা মেয়ের হত্যা করেছিলাম। কেন হত্যা করেছি? কারণ মক্কায় কারো ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তার বাঁচার অধিকারটা আমি নিজে নষ্ট করতাম, এটা আমার দায়িত্ব ছিল সমাজের সরদারের কারণে। তা আমি সমাজের সরদার, আমার ঘরে মেয়ে মানুষ বড় হবে, লোকেরা বলবে আমাদের মেয়েকে মারো, নিজের মেয়ের বাঁচায় রাখো। এই জন্য আমি আমার মেয়েগুলারও হত্যা করতাম। কিন্তু আমার স্ত্রী বুদ্ধি খাটি আমার একটা কন্যা সন্তানকে তার নানির বাড়িতে পাঠিয়ে দিয়েছি, সেখানেই অবস্থান করেছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সেখানে চলে গিয়েছেন। আমার সাথে কৌশল করে বলেছে ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই মেয়ে সন্তানকে আমি দেখি নাই, জানি না। হঠাৎ একদিন ওই মেয়ে সন্তান আমার সামনে পড়ে গিয়েছি। এর আগে আমার স্ত্রী আমার মেয়েকে বলেছিল, মেয়ে যখন জানতে চায় আমার বাবা কোথায়, স্ত্রী বলতেন তোমার বাবা খুব খারাপ মানুষ, তোমারে মেরে ফেলবে, সে ভালো না। মেয়েকে বাবার সম্পর্কে অনেক কথা বলতেন, মেয়ে আর ভয় বাবার কাছে যেত না। একদিন যখন পড়ে গেল, তিনি চেহারা দেখেই বুঝলেন এটা মনে হয় আমার মেয়ে হতে পারে। স্ত্রীকে ধরলেন, বললেন আসলে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ মনে হয়, এটাকে তো এই মেয়েটাকে মনে হয় আমার মেয়ে। স্বীকার করে নিলেন হ্যাঁ এটা তোমার মেয়ে। স্বীকার করার পরে তিনি মেয়েকে কোলে নিলেন, বুকে নিলেন, চুমু খেলেন, আদর করলেন, খুব মায়া দেখালেন। মেয়ে খুশি, মাকে বলে ও মা, তুমি যে বললা আমার বাবা নাকি খুব খারাপ, আমাকে নাকি পেলে মেরে ফেলবে, কিন্তু আমার আব্বাজান এত ভালো মানুষ, আমাকে পাওয়ার সাথে সাথে তো মারলো না, আমারে আদর করলো, বুকে চুমু দিল, মুখে চুমু দিল, গলায় চুমু দিল, কত আদর যত্ন করলো। আব্বাজান তুমি এতদিন আমার বাবার সাথে কেন আমার দেখা করাই দাও নাই? মেয়ে খুশি হয়ে বাবার সাথে ঘোরাফেরা করে। কিছুদিন যেতে না যেতে দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমার মেয়েরে নিয়ে একদিন ঘুরতে যাব, ঘুরার নাম করে অথবা নানার বাড়ির নাম করে মেয়েরে নিয়ে গেলেন। মেয়েকে নিয়ে যাওয়ার পরে কিছু পথ যাওয়ার পরে মরুভূমির এক প্রান্তে গর্ত খনন করে, গর্ত খনন করার সময় মেয়ে বলে, বাবা তুমি আমাদেরকে এই দিকে কেন নিয়ে আসলাম? নানার বাড়ির রাস্তা তো আরেক দিকে। কিন্তু বাবা কোনো কথা না বলে মেয়েকে নিয়ে গেলেন, গর্ত খনন করলেন। গর্ত খনন কালে বাবার মাথা থেকে গাম পড়ে, আর মেয়ের পোশাক দিয়া বাবার মাথার গামগুলা মুছিয়ে দে। সুবহানাল্লাহ। বাবার গায়ের মধ্যে বালু এসে লাগে, মেয়ে বাবার শরীর থেকে বালুগুলা দূর করে দেন। দাহিয়াতুল কালবি তার কাজ শেষ করার পরে মেয়েকে বলে, আম্মা জান ওই যে গিয়ে দেখো গর্তটা ঠিকঠাক ভাবে খনন হয়েছে কিনা। মেয়ে সরল বিশ্বাসে গর্তের কিনারায় গিয়ে দাঁড়ালেন, আর দাহিয়াতুল কালবি এক ধাক্কা দিয়ে মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে মেয়ে আঘাত খাওয়ার কারণে চিৎকার দিয়ে ডাকলো, আর বুঝে গেল আজকে তার আর নিস্তার নাই।
মা যেটা বলেছে আজকে সত্যি হচ্ছে। বাবা এতদিন আসলে পিতৃ স্নেহ দেন নাই, অভিনয় করেছেন। মেয়ে ডাক দিল, আব্বা জান আপনি আমারে মারবেন না, আমি যে আপনার মেয়ে, আমি কাউরে পরিচয় দিব না, আপনাকে বাবা বলে ডাকবো না, আপনার এলাকায় থাকবো না, এখান থেকে পালিয়ে যাব, আপনি আমারে মারবেন না। পাষাণ হৃদয়ের পিতা শুনলেন না মেয়ের কথা, মেয়েকে হত্যা করলেন, পাথরের পর পাথর মেরে তাকে হত্যা করলেন। হত্যা করে ফিরে আসছেন, যত পথে এগিয়ে আসে কানের মধ্যে বারবার আওয়াজ উঠে, ও বাবা মেরো না, তোমারে বাবাও বলবো না, তুমি যে আমার বাবা এটা কাউকে আমি পরিচয় দিব না। মেয়ে বারবার বলার পরেও বাবা যে মারলেন। একজন মানুষ আসলে যদি সত্যিকারের মানুষ হয়, সে যদি অপরাধ করে, একটা সময়ে তার ভিতরে অনুশোচনা, অপরাধবোধ জাগ্রত হয়, নিচের মন দুর্বল হয়ে যায়, বিবেকে নাড়া দেয়, মন বলে কেন যে করলাম এই কাজগুলা, এই অপরাধে কেন চড়ালাম, আফসোস হয়। এই মানুষ, এরা প্রকৃত মানুষ, যদিও অপরাধী। কিন্তু কিছু মানুষ অন্যায় করার পরও মনে হয় না আমি অপরাধ করেছি, দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, ক্ষমতা দেখায়। এরা মানুষ নয়, এরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা কুকুরের চাইতে, শিয়ালের চাইতে, জীব জানোয়ার হায়নার চাইতে এরা আরো বেশি নিকৃষ্ট বলি, নাউযুবিল্লাহ। অনুশোচনা তো থাকতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক বলে আমি। দেহিয়াতুল কালবি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজাতে নিজের মেয়ের আমি মেরেছি, শত শত মায়ের বুক আমি খালি করেছি, কোল খালি করলাম। রাসূল, আমার ঘুম হয় না, আমি ঘুমাতে পারি না, আমি ঠিকভাবে খাইতে পারি না, আমি যখনই ঘুমাতে যাই ঘুমের মধ্যে যেন আমার মেয়ে এসে বলে, বাবা তুমি আমারে মেরো না। আমি যে এতগুলা মানুষ মারলাম, আমি চোখ খুললে চোখের সামনে এগুলা বেশি উঠে। ইয়া রাসূল, আমি কি এই গুনাহ থেকে আল্লাহর কাছে পার পেতে পারবো না? রাসূল বললেন, ও দাহিয়াতুল কালবি, শুনো, তুমি যে ঈমান এনেছো, ঈমান আনার কারণে, দ্বীনের জ্ঞান না পাওয়ার কারণে, জাহেলিয়াতের অজ্ঞতার মাঝে নিমজ্জিত থাকার কারণে তুমি যে অপরাধ করেছো, মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তাওহীদের দিকে আসার কারণে, আল্লাহর একত্ববাদের দিকে আসার কারণে, আল্লাহকে রব মেনে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার কারণে তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে মাসুম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করলেন, আল্লাহ বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বললেন, মেয়ে সন্তান মেয়ে হয়ে জন্মগ্রহণ করার কারণে তোমরা তাকে হত্যা করবা না। সুবহানাল্লাহ। মেয়ে হয়ে জন্মগ্রহণ করার কারণে হত্যা করবে না। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর মাধ্যমে আরব জাহান সহ বিশ্ব জাহানে মুসলিম উম্মার সংস্কৃতিতে, আরব সংস্কৃতিতে কন্যা হত্যার রীতিনীতি বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি ভালো করছেন না খারাপ করছেন? রাসূলুল্লাহ এই জন্য পৃথিবীর সেরা মানুষ। সুবহানাল্লাহ বলে, আরো জোরে, আরো জোরে। মেয়ে মানুষ কম দামি মানুষ নাকি খুব দামি মানুষ? কথা বলেন। কারণ মেয়ে আপনার মা, নারী জাতি মায়ের জাতি, খুব সম্মানী জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তিনি দেখলেন পুরুষরা এতটা গায়রতহীন ছিল, ব্যক্তিত্বহীন ছিল,
নিজের আপন বউকে পর্যন্ত টাকার কারণে বিক্রি করে দিত। নাউজুবিল্লাহ। রাসূল দেখলেন জুয়ার আসরে প্রথমে নিজের পকেটের টাকা দিয়ে পুরুষরা জুয়া খেলতো, টাকা শেষ, পকেটের গুলা ঘর থেকে আনতো, সেগুলা শেষ, সমস্ত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব শেষ, নিজের বিটে মাটি বিক্রি করে দিত। বিটে মাটি বিক্রি করা শেষ, এরপরে কিছু যদি না থাকে নিজের বউরে বিক্রি করে দিত। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, মাইন্ড কইরেন না। আপনাদের এলাকায় কেউ যদি বউ বিক্রি করে, জুয়া খেলে, তারে কি আদর করবেন না ধরে ফিটাইবেন? গিরাগারা ভাঙ্গিয়ে লেবেন। এই যে দেখেন, আপনাদের বিবেক বলে, আচ্ছা আপনাদের বিবেক কি বলে, এটা কি খুব ভালো কাজ? কেমন নিকৃষ্ট! ভাবাই যায় না এমন কাজ। ভাবা যায়? ভাবাই যায় না। এই কাজগুলা তারা করত। তো এই কাজগুলা থেকে পরিবর্তনের ডাক দেওয়ার একটা লোক দরকার ছিল, একটা বিপ্লবের প্রয়োজন ছিল, একটা সংগ্রামী আহ্বানের প্রয়োজন ছিল, যে আহ্বানে মক্কার সমস্ত অপসংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে সেখানে একটা আদর্শ প্রতিষ্ঠা করবে। এরা কথা বলে, এই এদিকে থাকো, আপনারা চিল্লাবেন না, মুরব্বী এই চিল্লাবেন না, আমি বলবো ওদেরকে, বুঝছেন? আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, এরা নামাজে আসলে চিল্লি করেনি, আপনারা ফিটা দেন না? দুই চারটা মাইর দেন না? তো মাইর দিবেন নে, দেওয়া যাবে? দেওয়া যাবে না। তবে এরা দুষ্টমি যেন না করে, গড়ে বুঝাবেন, মা বাবারা বুঝাবেন। তোমরা নামাজে আসলে, জুমায় আসলে, মাহফিলে আসলে কখনো ডিস্টার্ব দিবা? এদিকে থাকো, সবাই এদিকে থাকো, এদিকে ফিরো। তোমরা নামাজে, মসজিদে, জুমায়, মসজিদে আসলে চিল্লি করবা না সুন্দরভাবে বসবা? কথা বলো। হুজুর তো তোমাদের পক্ষের লোক, বুঝো নাই? এদেরকে কখনো মারবেন না, এদেরকে বুঝাবেন। এরা আগামী দিনের মসজিদ কমিটির সভাপতি, ঠিক কিনা? এরা আগামী দিনের এই মসজিদের খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব। এরা আজান দিবে, আপনারা আজান শুনে আসবেন, এরা ইমামতি করবে, আপনারা নামাজ পড়বেন, ঠিক কিনা? এদেরকে আদর করবেন। রাসূলুল্লাহর সিরাত নিয়ে তো আলোচনা। কোন ছেলে যদি দুষ্টামি করতে করতে, যদি নাবালক শিশুরা, বুঝের গুলা না, নাবালক শিশু দুষ্টামি করতে করতে যদি ইমামের কাঁধে উঠে যায়, ইমাম সাহেব প্রয়োজনে সেজদাটা লম্বা করে দেবে, এটাই সুন্নাহ। এটা কি সুন্নাহ? এটাই। আবার যদি ছোট্ট শিশুর কান্নার আওয়াজ ইমামের কানে আসে, ইমাম সাহেব নামাজ লম্বা করবে না, দ্রুত শেষ করে দিবে, এটাই সুন্নাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ছিলেন এই মাসুম ছোট্ট বাচ্চা বান্ধব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের খুব মায়া মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূলুল্লাহকে কখনো ছোট ছোট ছেলেরা আগে সালাম দিতে পারতেন না, রাসূলুল্লাহ ছোট ছোট ছেলেদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। সবাই বলেন, ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। সুবহানাল্লাহ। এটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এটার নাম কি? আচ্ছা, এখানে নিজের ছেলেরে সালাম দিছেন এরকম বাপ কে আছেন? নিজের ছেলেকে সালাম দিয়েছেন এরকম বাবা কে আছেন? একজনও নাই। ও পিছনে হুজুর আছে, আলহামদুলিল্লাহ। ইমামরা সালাম দে।
উলামায়ে কিরাম দেন। আজকে আপনাদের একটা আমল দিই, বাপ হয়ে ছেলেরা সালাম দিবেন। পারবেন কে কে? হাত তুলেন। অনেক আব্বারা হাত তুলে না, শরম লাগে। ছেলেরা সালাম দিবেন। ফুলামাইয়া কার কার আছে হাত তুলেন। আর লম্বা করে তুলেন না, একটু শরীরে শক্তি কম নেই। উঁচা উঁচা একেবারে শক্তিশালী ছেলে মেয়ে আসেনি, সালাম দিবেন না? বলেন ইনশাআল্লাহ। চাই কেমনে সালাম দিন, প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। আজকে গিয়ে দিবেন, না হলে কালকের ভিতরে দিবেন। পিতারা শিখাবেন সন্তানদেরকে, যাদের ছোট বাচ্চা। আমার ছেলের বয়স 1.5 বছরের মতো, আমি আমার ছেলের সালাম দিই আলহামদুলিল্লাহ। কিন্তু সে বুঝে না তার ভাবে তারা কি দে, তাও কি দিই, সালাম দিই। যখন আমি ঘরে যাই ছেলের সালাম দিই, ঘর থেকে বাহির হই প্রায় সময় সালাম দিই। মাঝে মধ্যে ভুলে গেলে ভুলে যায়, কিন্তু বেশিরভাগ সময় সালাম দিয়ে তার সাথে বিদায় নিই। আপনারা সালাম দিবেন সন্তানদেরকে। আমরা যে আলোচনাটা করছিলাম, কোথায় ছিলাম আলোচনায়? বলেন। জুয়া। স্ত্রীকে জুয়ার আসরে বিক্রি করত। স্ত্রীর কোনো মর্যাদা ছিল না, বউরে তোরে পিটাইতো। বউ পিটাই না বেড়া, আপনার এলাকায় নেই? কথা কয় না? বউরে পিটানোর কারণে সালিশ বিচার হয়, এরকম লোক আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। বন্ধ করেন। এই যে আমি আমার বউরে পিটাই, গর্বের সহিত বললেন, এটা কত বড় গুনাহের কাজ। আপনি একটা অপরাধ করছেন, কিন্তু সে অপরাধ কি আপনি অপরাধ মনে করছেন না, মনে করছেন আপনি এমনিতে মাথা গরম হয়ে যায় তাই পিটাচ্ছেন। আপনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার ওয়াইফকে আপনি পিটানোর অধিকার আপনারে কে দিচ্ছে? আপনি পিটাইতে পারবেন। এত পিটানো যখন শখ, প্রতিদিন পিটান, তবে লাঠির মধ্যে কম্বল মোড়াই, এরপরে পিটাইবেন। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মায়ের খাবে কিন্তু আওয়াজ হবে না। মায়ের খাবে, আওয়াজ হবে না, ব্যথাও পাইবেন। এইটা ইসলামের শিক্ষা। নারীদের চোয়ালে আঘাত করা যাবে না। রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুল লিআহলি। দামি পুরুষকে, সম্মানী পুরুষকে, ইজ্জতওয়ালা পুরুষকে ওই পুরুষ যে তার ঘরের বউদের কাছে, আহলিয়াদের কাছে দামি, ভালো ভালো মানের চরিত্রের মানুষ, সে দামি মানুষ, ভালো মানুষ, আল্লাহর কাছে পছন্দের মানুষ। সুবহানাল্লাহ। আপনার বউ যদি আপনার মরার পরে আপনার লাশকে সন্তুষ্ট চিত্তে সাক্ষী দেয়, আমার স্বামীর উপর আমি সন্তুষ্ট, আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বী, ভালো মানুষ হতে চান না খারাপ মানুষ হতে চান? আপনি সহ সবাই না। স্ত্রী আবার স্বামীর গায়ে হাত তোলা তো দূরের কথা, স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলা বন্ধ করতে হবে। অনেক মহিলা, সে মহিলা না, পুরুষ হয়ে যায় মহিলা, আর মহিলা হয়ে যায় কি পুরুষ। এরকম আছে না নেই? আচ্ছা, একটু কথা কম বলেন, একটু কথা কম বলেন। মহিলারা কখনো পুরুষের উপর কর্তৃত্ব খাটানো যাবে না, ঘরে বাহিরে কোথাও না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের উপর কর্তৃত্ব চলে না। মহিলা মানুষ চায় স্বামী তার কথা মতো উঠবে আর বসবে। বাজারে সে স্বামীর সাথে যাবে, টাকা পয়সা তার কাছে যাবে, স্বামীকে যা বলবে স্বামী তার কথা মতো উঠা বসা করবে। এরকম দাজ্জাল মার্কা মহিলা সমাজে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিলেন? রাসূলুল্লাহর এতগুলা স্ত্রী ছিল, একজন স্ত্রী রাসূলের উপর অসন্তুষ্ট ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে কত সুন্দর করে রাত্রিবেলায় বাহির হতেন।
পূর্ণিমার রজনীতে তাদের সাথে খেলাধুলা করতেন। চাঁদনি রজনী, একদিন আল্লাহ রসুল তার স্ত্রীকে নিয়ে বাহির হলেন। একজন সাহাবী দেখলো, আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, তুমি জানো একে? সাহাবী বললেন, ইয়া রসুল, আপনাকে নিয়ে তো আমি সন্দেহ করবো না। নাউযুবিল্লাহ। রসুল বললেন, তুমি সন্দেহ করতেও পারো, না করতে পারো, শয়তান আছে, সে তোমাকে নাড়া দিতে পারে। আপনি ঘরে গিয়ে বউর সাথে ভালো কথা বলেন না, ধমক দেন, তারপরে গিয়ে সুন্দর আচরণ করতে পারেন না, বউ আপনারে গালি দিবে না তো আদর করবে? আপনিও ভালো পুরুষ হতে হবে। আর স্ত্রীর মাথায় রাখতে হবে, আপনি তার কলেমার মধ্যে আছেন, আপনি তার অধীনস্থ, সে আপনার স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন আরেকজনের জন্য পোশাক কিনে নেয়। ভুল ত্রুটি দুজনের মাঝে থাকবে, একজন আরেকজনের দোষ ডেকে রাখবেন। আমি আপনাদেরকে বলি, অনেক পুরুষের অভ্যাস খারাপ, অনেক নারীর অভ্যাস খারাপ। জামাই মারে, গ্রামে গ্রামে গিয়ে ভাবিদের কাছে বলে, আছে না নাই? জামাই মারবে কেন? মারার দরকার না, মারলে বলা দরকার, বিচার বসানোর দরকার। কেন মারবে? মারবে কেন? মারার অধিকার নেই। অনেকে এমন মারা মারে, হাসপাতাল পর্যন্ত ভর্তি করায়, আছে না নাই? শরীর থেকে রক্ত বাহির করে ফেলে। সম্মানিত ভাইরা, আবার স্বামী বউর কথা গ্রামে গ্রামে বলে, বউ স্বামীর কথা গ্রামে গ্রামে বলে, আছে না নাই? এগুলা ব্যক্তিত্বহীন কাজ। আপনার ঘরের কথা বাইরে জানবে না, আপনার ঘরের কথা বাহিরে জানবে না, বলা যাবে না, লুকায়িত রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ঘরের ভিতরে তোমার শান্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুন ওয়াজআল লানা মিন লাদুনকা না ওয়াজআল লানা মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, যারা আল্লাহর ভয় লালন করে। স্ত্রীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বউ বাচ্চার জন্য জীবনে দোয়া করে না? আচ্ছা, বউ বাচ্চার জন্য নামাজে দোয়া করছেন কারা কারা? একটু হাত তুলেন তো দেখি। আপনারা কি আমার কথা বুঝেন? বউ বাচ্চার জন্য দোয়া করছেন কারা কারা? হাত তুলেন। ও বিয়ে করে নাই, তারাও হাত তুলছে। এখানে আমারে আলোচনার বিষয় দিচ্ছে এক বিবাহিত লোকে কিছু অবিবাহিত মানুষের জন্য। ইসলামে উপযুক্ত বয়সে বিয়ের ফজিলত, সমাজে জিনা কমাতে বিয়ের প্রয়োজনীয়তা। আপনারা বাবারা বিয়ে করে ছেলে মেয়ে জন্ম দিছেন, কিন্তু ছেলেদেরকে বিয়ের বয়সে বিবাহ দিতে পারেন না। কেন দেন না? ফোলা মাইয়া ছেলে যদি একটা মেয়ে নিয়ে চলে যায়, আর মেয়ে যদি একটা ছেলে নিয়ে চলে যায়, তখন হাই হাই করেন। কিন্তু ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হয় তখন বিয়ে দেন না। তো ছেলে মেয়ে যে আপনাদের কপালে চুনকালি মেরে দেয়, তো এটা তো আপনাদের প্রাপ্যই। তার যৌবনে উঠে গিয়ে যৌবনের বয়স পার হয়ে যাচ্ছে, আপনাদের খবরই নেই, বিয়ে করান না। অনেক আমার সমাবেশে এখানে কেউ কেউ আছে বিয়ে করে না এখন। আল্লাহ এদেরকে বিবাহ করা, এদের মা বাবার সহিবুজ দিক, আর এদেরকে বিবাহ করার মতো যাবতীয় অভাব অনটন দূর করে দিক, বলি আমি। আরো যারা বলেন না আমি। ফোলা মাইয়েরা তাড়াতাড়ি বিয়ে দিবেন। কারা কারা হাত তুলেন? দেখছেন? আহা, মুরব্বীরা একজন হাত তুলে না। তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কারা কারা আছেন হাত তুলেন। দিয়ে লাইছেন, দিয়ে ফেলেন, নাতি ফুতিরি দিবেন। এদেরকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আমরা মূল আলোচনার দিকে আসি। দেখেন, যে সমাজে নারীর দাম নাই, রাসূল এসে শিক্ষা দিলেন নারীদেরকে কেমন করে সেফ দিতে হবে, সম্মান দিতে হবে।
রেসপেক্ট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদনী রজনীতে স্ত্রীকে বললেন, আয়েশা রে, আজকে তুমি আর আমি দৌড় প্রতিযোগিতা দেব, কে ফার্স্ট হয় দেখা যাবে। আল্লাহ রাসূলের সাথে দৌড় প্রতিযোগিতা দিয়ে জয়লাভ করবে এরকম কোন বাপের বেটা গোটা দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন জিতে গেলেন, আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল। দ্বিতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রতিযোগিতা যখন দিতে গেলেন, আল্লাহর রাসূল তো জয়লাভ করবে কিন্তু ইচ্ছা করে হেরে গিয়ে স্ত্রীকে জয় করায়া তার মুখে হাসি তুলে দিয়েছে। কিন্তু আমরা ঝগড়া লাগলে বউ একটা বললে জামাই বলে তিনটা, জামাই তিনটা বলে বউ বলে পাঁচটা, আছে না নাই? চুপ হয়ে যাবেন, যে কোনো একজন চুপ হয়ে যাবে, ঘরে শান্তি আসবে, আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহর সিরাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান থেকে আসলেন, তরবারি কাঁধ থেকে নামিয়ে জামা কাপড় পাল্টানোর আগে স্ত্রীর সাথে তরকারি কাটতে ব্যস্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। আপনার বউরে রান্না করে খাওয়াইছেন এরকম কোন পুরুষ মানুষ আছেন? আলহামদুলিল্লাহ। উনি মারেও আবার রান্না করে খাওয়ায়। আল্লাহ ওনার আর ওনার স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়ায় দিক বলি আমি। বউ বাচ্চারে মা বাবাকে রান্না করে খাওয়াবেন, মাঝে মধ্যে নিজে রান্না করবেন। বলে তুমি সব সময় রান্না করো, যাও আজকে তুমি রান্না করিও না, দেখো তোমার থেকে আমি ভালো রান্না করতে পারি, আমি আজকে খাওয়াবো। রান্না করে খাওয়াবেন। আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি করে দিবে কে? কথা কয় না, জোরে বলেন না। আন্তরিকতা ভালোবাসা বাড়ায় দিবেন কে? আল্লাহ। তো রাসূল যে সমাজ নারীদেরকে দাম দিত না, নারীদের সম্মান রাসূল কি কমাইছে না বাড়াইছে? বিধবা সৎমা, আপন সৎ ছেলে পর্যন্ত বাবা মারা যাওয়ার পরে নিজের মাকে বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি রুচিতে আসে? রুচিতে আসে? এদের রুচি এত খারাপ ছিল। আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, ওই মাদের পায়ের নিচে তোমার জান্নাত আর জাহান্নাম। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের কদমের নিচে তোমারই জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এভাবে শিক্ষা দিলেন। মা বাবার অধিকার, বাবারও ধরে পিটেই তো, মা বাবারে খাওয়াতো না। মা বাবা কষ্ট করে ছেলেরে বড় করছে, ছেলে বড় হয়ে মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, মা বাবার সম্পত্তি দখল করেছে। এরকম অসংখ্য নজির জাহেলিয়ার যুগে ছিল। আল্লাহ রাসূল বলেছেন, ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ধমক দিয়ে কথা বলবা না, আঘাত দিয়ে কথা বলবা না, নরম সুরে বিনয়ী হয়ে তাদের সাথে কথা বলো, দোয়া করো তাদের জন্য তারা যদি মারা যায়। ওয়া কুর রাব্বিরহামহুমা সগীরা, এটা শিক্ষা দিলেন। মা বাবার সম্মান দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মেয়েকে মাত্র মেয়ের অধিকার প্রতিষ্ঠা করলেন। রাসূলের মতন নারীবাদী গোটা দুনিয়ায় একজন কি আছে? মুসলমান মুখে আওয়াজ নাই। রাসূলের মতো মহিলাদের অধিকার হক প্রতিষ্ঠাকারী গোটা দুনিয়ায় একজন আছে। হিন্দুরা, তাদের ধর্মের মেয়েরা স্বামীর সম্পত্তিতে হক পায় না, বাবার সম্পত্তিতে হক পায় না, কারো কাছে হক পায় না। আর মুসলমান একজন নারী স্বামীর সম্পত্তিতে হয়, মায়ের সম্পত্তিতে হয়, বাবার সম্পত্তিতে হয়। সুবহানাল্লাহ। সন্তানের সম্পত্তিতেও ভাগ পেয়ে যায়। সুবহানাল্লাহ।
আমাদের দেশের নারীবাদী যে সমস্ত মহিলারা আছে, এরা নারীর সম অধিকারের কথা যদিও বলে, এই হিন্দু ধর্মের ভিতরে নারীদের অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে, মেয়েদেরকে যে একমুখী করে রাখা হচ্ছে, অসহায় বানিয়ে রাখছে, দুর্বল বানিয়ে রাখছে, এটার বিরুদ্ধে কোন নারীবাদীর কোন বক্তব্য সমাজে ভালো করে খুঁজে পাওয়া যায়? তোমরা আওয়াজ ছুটানো উচিত। হিন্দু মেয়েরা কেন, আমার হিন্দু বোনেরা কেন বঞ্চিত হবে? স্বামীর সম্পত্তিতে, মা বাবার সম্পত্তিতে কেন সে বাদ পাবে না? তাকেও বাদ দেওয়ার দরকার আছে না নেই? মুসলমানের সন্তানরা, আপনার বিবেক কি বলে? আমরা মুসলমানরা সব দিই, সবকিছু তো দেওয়া হয়। মেয়ে যতদিন বাবার ঘরে ততদিন তাকে বাবা লালন পালন করা বাবার দায়িত্ব, এটা বাবার উপর ফরজ। সুবহানাল্লাহ। বাবা মারা গেলে, স্বামীর ঘরে গেলে স্বামীর কাছে আবদ্ধ করে রাখা স্বামীর জন্য মৃত্যুর আগ পর্যন্ত ফরজ। সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেলে ওই নারী যখন মা হয়ে যায়, সন্তান মা যা চাইবে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইসলামকে, ওই মুসলমানদেরকে তোমরা আঙ্গুল দেখাও আর বলো নারীর অধিকার চাই, নারীর অধিকার ইসলাম দেয় নাই। আরে নারীবাদী শয়তানের বাচ্চারা শুনো, ইসলাম নারীদেরকে অধিকার নয়, সর্বোচ্চ অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও রাসূল, আমার কাছে দুনিয়াতে সব থেকে বেশি উত্তম আচরণ কে পেতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ক্বালা উম্মুকা, তোমার মা। তিনবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সব থেকে দামি আচরণ, উত্তম আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বললেন। এরপরে বললেন, ক্বালা আবাকা, তোমার বাবা। তিনবার পরে বাবার কথা বললেন। মায়ের হক 3 গুণ কমাই দিল না 3 গুণ বাড়াই দিছে? আরে নারীর হক কমাইছে না বাড়াইছে? জোরে কোন না? তো ইসলাম নারীকে হক বাড়াই দিছে, এরা সমান করতে বসে রয়েছে। শয়তানে কাতুকুতু দিলে যে অবস্থা হয় আর কি। এদের কাছে ইসলাম নাই, দিন নাই। এরা মূলত ইসলামকে নারীদের সামনে তুলে ধরতে চায়। ইসলাম মানে তোমাদের জন্য সমস্যা। আমরা বলতে চাই ইসলাম সমস্যা নয়, সমস্ত নারীবাদীরা সমস্যা। ঠিক কিনা? কারণ ইসলাম নারীদেরকে একটা সুন্দর পর্দার ভিতরে রাখতে চায়। মক্কার একটা রীতিনীতি ছিল কি জানেন? এরা রাত্রিবেলায়, দিনের বেলায় অনুষ্ঠানে এলাকার সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েগুলারে বাছাই করতেন। কি করতেন? কথা হয় না? বাছাই করতেন। বাছাই করে এরা ওই নারীদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করতেন। নারীরা উলঙ্গ অবস্থায় নাচত, আর সব পুরুষরা এক হাতে মদ নিত আর মদ খাইতো, আর তাদের দিকে তাকায় যা মন চায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা ছিল জাহেলিয়া। আর ওই জাহেলিয়া বর্তমান বাংলার বুকে সহ পৃথিবীর বুকে ফিরিয়ে আনতে চায় কিছু জাহেল নারীবাদী। ঠিক কিনা? এরা চায় নারীদেরকে উলঙ্গ করার জন্য। বিগত 2-1 বছর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম কিছু মেয়ে মিছিল শুরু করছে, আমি শাড়ি পরবো, ব্লাউজ পরবো না, সেটা আমার অধিকার। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন ঢাকা ইউনিভার্সিটিতে আবার কিছু কিছু আল্লাহর ওলিরা বলতেছে নারীরা রাতে 3টা বাজে অমুক তমুক জায়গায় যেতে পারবে, অধিকার দিতে হবে। রাতে 3টা-4টা বাজে নারী মানুষ বাহিরে কেন থাকবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক মেয়ে রাতের 11:30 বাজিয়ে লেট করে এসে এমন এক বেজাল বাজাইলো, ফোলাফাইন কোবাই কিছু রাখে নাই।
ঠিক কি না? আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না, এরকম একটা আয়াত আছে। আল্লাহ বললেন নারীদের চক্রান্ত অনেক মারাত্মক চক্রান্ত। এক মেয়ের কারণে অসংখ্য ছেলে আহত। পুরা ইউনিভার্সিটি আর এলাকা দুই ভাগ হয়ে গেছে একটা মেয়েকে নিয়ে। আর সেই মেয়েদেরকে রাত বিরাতে ওপেন প্রিমিক্সিং এমনিতে আছে, এরপরে অল টাইম তাদেরকে ঘরের বাহিরে রাখার জন্য রাস্তায় নামছে এক ধরনের চামচা। ঠিক কিনা? নারী লোভী এরা, নারীবাদী নয়, এরা নারী লোভী। এরা কি কথা কন না কেন? এলাকায় কিছু লোক এমন আছে না, যে ঘরে পুরুষ মানুষ থাকে না, সুযোগ নিয়ে সেই ঘরে গিয়ে হানা দিতে চায়। এরকম ভালো স্বভাবের পুরুষ মানুষ কি এলাকায় এলাকায় নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এরা নারীদের মানে ঘরে যখন কেউ নাই একটু উপকার করার জন্য যায় আর কি, না? হ্যাঁ, নাকি লোভে পড়ে হারামে আবদ্ধ হতে যায়? শুনেন ভাইরা আমার, এরা নারীবাদী নয়, নারীর অধিকার নিয়ে কথা বলে না। এরা চায় নারীকে বুক করার জন্য যেভাবে বুক করেছিল জাহেলিয়ার যুগে। ঠিক নাকি বেঠি? তুমি কারে সাপোর্ট করো, কার পক্ষে কথা বলো? যে নারীকে রাস্তায় নামাতে চায়। আপনাদের মেয়েরা বাচ্চারা রাত বিরাত গভীর রাতে রাস্তাঘাটে ঘোরাফেরা করুক, চান কি আপনার? কথা বলেন না কেন? কিন্তু মিসগাইড করতে চায় কিছু কুচক্রী মহল। তারা বলতে চায় ইসলাম তোমাদের জন্য ব্যারিকেড দিয়েছে, তোমাদের জন্য বাধার প্রাচীর দাঁড় করিয়েছে। আমরা বলতে চাই নারীদেরকে ইসলাম পুতুলের মতো সাজিয়ে এরপরে ঘরের মধ্যে এমন ভাবে রাখতে চাই, নারীদের যত সমস্যা আছে সব সমস্যা পুরুষদের দায়িত্ব তারাই মেনটেন করতে হবে। ঠিক কিনা? নারীরা কিছু করবে না, তারা আরামে আরামে খাবে, তুমি পুরুষ নারীদের সমস্ত চাহিদা পূরণ করবা। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। মক্কায় নারীদেরকে একত্র করা হতো, সুন্দর সুন্দর মেয়েগুলারে রেখে, এরপরে এলাকার সব লুচ্ছাগুলা এক হয়ে নারীদেরকে দেখতো। যার কাছে যে মেয়ের ভালো লাগছে এক কোনায় নিয়ে যা করার সব করতো, ওপেনও করতো। যেমনটা আজকে আমেরিকার পাশ্চাত্য কালচার, পৃথিবীর ওয়েস্টার্ন কালচারে আপনি সি সাইড গুলাতে যাবেন, সমুদ্র সৈকতে যাবেন, দেখবেন ওপেন খোলামেলা সব হচ্ছে, কারো কোনো বাধা নেই। কুকুর যেমন করে বুঝে না, কুকুর যেমন করে পাবলিকলি যা আকাম কুকাম করে, বর্তমান পৃথিবীতে মানুষ আছে এরা কুকুরের চাইতে আরো বেড়ে গেছে। ঠিক নাকি বে ঠিক? ইসলাম কত সুন্দর। আল মারআতু আওরাতুন, নারীরা পোশাকে আবদ্ধ থাকার জিনিস, নারীরা পোশাকে আবদ্ধ থাকার জিনিস। একজন নারীর দিকে অনিচ্ছাকৃতভাবে তাকানো হারাম। যাদেরকে বিবাহ করা জায়েজ তাদের দিকে। একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটছে, একটা সুন্দর মেয়ে দেখলো, তিনি ভাবলেন কত সুন্দর মেয়ে, একটু দেখি। তখন আয়াত নাজিল হয়নি হারামে। তিনি দেখলেন হঠাৎ করে রাস্তার মধ্যে দেওয়ালে গাছের মধ্যে আঘাত লেগে রক্ত বাহির হওয়ার পরে ভাবলেন না, আমি তো মনে হয় খারাপ কাজ করছি। আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূল এর হুকুম কি? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। রাস্তা দিয়ে হাঁটবা আর মেয়ে দেখবা, এটা হালাল না, এটা হারাম। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, আন্নাসাতিল ফাজআ,
রাস্তায় হাঁটলাম, মেয়ে পড়ে গিয়েছে, কি করব? রাসূলুল্লাহ বললেন, চোখকে নিচে রেখে দাও, নিম্নগামী করো, নিম্নমুখী করো। সুবহানাল্লাহ। অসংখ্য ফুলাফাইন এবং কি বৃদ্ধ মুরব্বীরা পর্যন্ত রাস্তা রাস্তায় বসে থাকে। স্কুল থেকে মেয়েরা যায়, এরা ডিস্টার্ব দেয়, আছে না? অনেক বৃদ্ধ মুরব্বীরা মাইন্ড করেন না, মেয়েদের দিকে তাকায়। উঠতি বয়সী মেয়ে, বিবাহ প্রাপ্তবয়স্ক মেয়ে, মেয়েটা কার মেয়ে, দেখতে কেমন, লম্বায় কতটুকু, এই সবগুলা নিয়ে গবেষণা করে, আছে না? হারাম, হারাম। গবেষণা করার সুযোগই নেই। নিজেদেরকে হেফাজত করবেন, আল্লাহ করার মতো তৌফিক দান করুক। আরো জোরে বলেন না আমিন। সমাজে বিয়ের অনুষ্ঠান আছে না নাই? কথা কন না কেন? গান বাজান না? কথা বলেন। গান, বিয়ের অনুষ্ঠানে গান বাজানো ইসলামের সংস্কৃতি নয়। রাসূলুল্লাহর সংস্কৃতি, বিয়ের অনুষ্ঠানে নাচ হবে, ইসলামী সঙ্গীত হবে। যদি করেন কি হবে? ইসলামী সঙ্গীত হবে, কিন্তু কোনো গান বাজনা হবে না। গায়লতের দিন মেয়েরা চায়। আমরা সিরাতের উপর আলোচনা করতেছি, এই বিষয়ে আর বিস্তারিত যাচ্ছি না, অন্য বিষয়ে আছি। তাহলে আপনাদের নারীদেরকে আপনারা পর্দার মধ্যে রাখবেন, হারাম বেহায়াপনার ভিতরে রাখবেন না। এগুলা জাহেলিয়াতের সংস্কৃতি, রাসূলুল্লাহ সংস্কৃতি বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মদ খাইতো, আল্লাহ কোরআনে ডাইরেক্ট মদ হারাম করে নাই। ডাইরেক্ট মদ হারাম, আল্লাহ মদ হারাম করার জন্য তখন নিজে কৌশল করে মদ হারাম করতে হয়েছে। মদ এতটা তারা মদে আসক্ত ছিল, মাদকাসক্ত ছিল, মদকে হারাম করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কৌশল অবলম্বন করতে হয়েছে, সতর্কতা অবলম্বন করেছে। একটু ভেবে দেখেন, আপনারা ভাত খাওয়ার আগে হাত ধুয়েন না? কি দিয়ে ধুয়েন? পানি দিয়ে। তারা মদ দিয়ে হাত ধুইত, মদ দিয়ে হাত ধুতো। মদ খেয়ে ভাত খাওয়া, খানা খাওয়া, পিঠা খাওয়া, কুবুস খাওয়া উদ্বোধন করত। খাবারের মাঝখানে মদ, শেষও মদ। ঘুমানোর আগে মদ, ঘুম থেকে উঠে মদ। কোথাও যাওয়ার সময় পকেটে করে মদ নিয়ে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মদ্যপায়ী সমাজ। আল খামার না খামার আল আক। মদ কি? যেটা মাথারে ঠিক রাখে না, বেতাল করে দে, এটা মদ। মদ খাইলে মানুষের তাল ঠিক থাকে? তাল ঠিক থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে এসে মদ নিষিদ্ধ করে কি খারাপ করছে না ভালো করছে? যারা বলেন নাই তারা কি মদ খান নাকি? হ্যাঁ, তো মদ বন্ধ করে ভালো করছে না খারাপ করছে? আপনাদের এলাকাও দেখবেন মদ খায় মাতলামি করে, এরকম লোক আছে না? না, চেষ্টা পারেন না ধরে, ফিটানি চলে না? ফিটানি তো চলবে না, পারলে হুজুরে এখন কথা বলেছে, ফতে দি ধরে হুজুরিকে শেষে দেবে, আছে না নাই? কক্সবাজার আমাদের একজন মসজিদের ইমাম মাদকের বিরুদ্ধে আলোচনার কারণে তারা হত্যা করছে। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে তারা হত্যা করছে। মুসলমান সমাজ কিভাবে মেনে নেবে? মুসলমানের সমাজে কেমনে মদ চলে? অনেকে জানে অমুক বাড়িতে মদ বিক্রি হয়। জাহেলি সমাজে কেমন ছিল জানেন? ওই সমাজে কিছু নেতা ছিলেন খুব পাওয়ারফুল, আবু জেহেল, উতবা সাহেব এদের মতো। ওই নেতাদের কিছু সামসা ছিল, সামসারা মদ সাপ্লাই করত, মদ বিক্রি করত। আর ওই সামসারা নেতাদের মদ ডেলে ডেলে খাওয়াইতো। নেতা সামসার বাড়িতে যাইতো, সামসার আসরে যাইতো, সামসা গ্লাসে মদ ডালতো, নেতার হাতে দিত, নেতা মদ খাইতো আর পা দুলে দুলে উপভোগ করত। এরকম সামসার নেতা বর্তমান সমাজেও আছে না নাই? আমি কি কোনো রাজনৈতিক দলকে বলেছি নাকি রাসূলুল্লাহর জীবনের আলোকে বলেছি? কারো গায়ে যদি লাগে
তাহলে সে আবু জেহেলদের কাতারের লোক, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এ কথা বলার পরে কোন মদতি যদি মাহফিলের কালকে বিরোধিতা করে, মনে করবেন সে যে মদ খায়, এই কারণে ওই তার স্বভাব চরিত্রের সাথে রাসূলুল্লাহর হায়াতি জিন্দেগীর আলোচনার সাথে মিলার কারণে গায়ে একটু জ্বালা লেগে গিয়েছে, এই জন্য বেজাল করতেছে, ঠিক কিনা? এরা যখন ডিস্টার্ব দিবে, আপনারা দিনী কাজ বন্ধ করবেন না চালিয়ে যাবেন? কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে, চালিয়ে যাবেন না বন্ধ করে দেবেন? রাসূলুল্লাহ সমস্ত নেতাদের মদের আসরগুলো নষ্ট করে দিয়েছে, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। 3 ধাপে মদ হারাম হয়েছে, বিস্তারিত সম্ভব না, শেষ ধাপটা বলি। সূরা মায়েদার 90 আর 91 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, এই মদটা এগুলা খাইও না, এগুলা থেকে বাঁচতে পারলে তোমরা সফল হবা। এরপরে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান ওয়াদা করেছে, শয়তান ইচ্ছা পোষণ করেছে, শয়তান আকাঙ্ক্ষা করেছে, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, তোমাদের মাঝে মদ আর জুয়ার ব্যাপকতা, প্রসারতা, এগুলার প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়ে তোমাদের বিবেককে নষ্ট করবে, আদালতকে নষ্ট করবে, তোমাদের জ্ঞানকে নষ্ট করবে, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক, আন্তরিকতা, মিল মহব্বত সব নষ্ট করে দেবে। এটাই শয়তানের টার্গেট। যারা মদ খায় আর জুয়া খেলে, এরা শয়তানের সাথে লেগে আছে, ঠিক কিনা? কথা কয় না কেন? এরা শয়তানের চক্রান্তে আবদ্ধ। আল্লাহ এদেরকে মদ আর জুয়া থেকে বাঁচার মতো তৌফিক দান করুক, বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। এরপরে বললেন, আল্লাহ শেষের লাইনে বললেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি মদ জুয়া ছেড়ে দিবা না? তোমরা কি মদ জুয়া ছেড়ে দিবা না? এই কথা বলার পরে যে সাহাবায়ে কিরাম হাতের মধ্যে মদের গ্লাস ছিল, এক আছাট মেরে আল্লাহ বলেছেন ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে মদ তো ছাড়লেন, মদের গ্লাসও ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, সুবহানাল্লাহ। গলার ভিতরে মদ খেয়েছে, গলার ভিতরে চলে গিয়েছে, গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া পেটের ভিতর থেকে সব মদ বের করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মদের ব্যবসা ছিল, ছেড়ে দিয়েছে। অনেক এলাকায় মদ বিক্রি করে, ফোলা মদ বিক্রি করে, মদের টাকা নিয়ে মা বাবারে খাওয়ায়, মা বাবা নামাজি, এরকম মা বাবা আছে না নাই? কথা রাখা যাবে না, বের করে দাও এমন সন্তানকে, ঠিক কিনা? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওই সমস্ত মার উপর লানত, বাবার উপর লানত, সন্তানের উপর লানত দিয়েছে। 10 শ্রেণীর মানুষের উপর লানত, যে মদ খায়, মদ বেচে, মদ পরিবহন করে, মদ সাপ্লাই করে, মদ তৈরি করে, মদের ক্রেতা বিক্রেতা, সরবরাহকারী, মদ ঢেলে দিয়েছে, জীবনে মদ খায় নাই, তার উপরও লানত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আজকের মাহফিলে সম্মানিত প্রধান ওয়াইজিন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের এই অতদ অঞ্চলের সকলের পরিচিত মুখ, আবু তরাবের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইমদাদুল হক সাহেব এসে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার নেক হায়াত দারাজ করুক। আল্লাহ তাআলা সুন্দরভাবে আপনাদের মাঝে আজকের মাহফিলের শেষ অবধি উনি সময় দিয়ে আপনাদেরকে কোরআন সুন্নাহর সিরাতুন নবী থেকে আলোচনা করার মতো হায়াত তৌফিক দান করে। আমরা বলি আমিন। আরো জোরে বলেন না আমিন।
আমার একটু কয় মিনিট আমি কথা বলবো, আর আমার একটু দিক নির্দেশনা দেন, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি শেষ করে দেব। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ বন্ধ করছে, খারাপ করছে না ভালো করছে? কথা জোরে কোন, ভালো করছে না খারাপ করছেন? ভালো করছেন। তো সেই জামানার মদতিরা নারাজ ছিল, বর্তমান জামানার হুজুররা মদের বিরুদ্ধে বললে এরাও নারাজ হয়ে যায়। আমার কাছে আশ্চর্য লাগে, রাজনীতি মানুষের কল্যাণে না অকল্যাণে? জোরে কথা বলতে হবে। রাজনীতি মদতি তৈরি করার কারখানা না মদতি ধ্বংসের কারখানা? অনেক রাজনীতিবিদ তার কর্মীদের হাতে মদের বোতল তুলে দেয়, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? মদ বিক্রেতাদের সেল্টার দে, যেই দলের হন, যেই মতের হন, ইসলামিক দলের হন, অন ইসলামিক দলের হন, ইসলামিক দলের ওরা প্রকৃতপক্ষে ইসলামী দল করলে এরা মদ বাঙ্গার চেষ্টা করে, মদ বিক্রি করবে না। কিন্তু যারা দুনিয়াবি রাজনীতি করেন, আমরা ইমাম হিসেবে আমরা এদেরকে মদের কারবার করা বন্ধ করার জন্য আমাদের বলা, আমাদের ইমানের দায়িত্ব আছে না নেই? তোমরা এগুলা বন্ধ করে দাও, এগুলা বন্ধ করে দাও। যুব সমাজ নষ্ট করবা না, বাংলাদেশকে নষ্ট করবা না, তোমাদের রাজনীতি সমাজের কল্যাণে বানাও। মানুষকে দিন বিরোধী, দিন থেকে বাহির করার চেষ্টা করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ এমন একটা হারাম কাজ, মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে মারা গিয়েছে, ওয়াইন মাতা মাতা কাফের, সে কাফের হয়ে মারা গেছে, ডাইরেক্ট জাহান্নাম। আরেকটা হাদিসে আছে, কাআবিদি ওয়াসেন, সে মদ খেয়ে মারা গিয়েছে মাতাল হয়ে। একজন মূর্তি পূজাকারী মূর্তি পূজা করতে যেভাবে মারা যায় তার মৃত্যু সেভাবে হয়েছে, বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা আজকের যে আলোচনা শুনলাম, এই আলোচনা আমাদেরকে কি শিক্ষা দেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের কল্যাণ করছে না অকল্যাণ করছে? এত ভালো কাজ করার পরে আল্লাহ রাসূলকে মক্কা থেকে বিদায় করছে। রাসূলুল্লাহ কি নিজের বাড়িতে থাকতে পারছে? মক্কায় থাকতে পারছে? আপনারা আমার সাথে কথা বলতে, আমি 5-7 মিনিট কথা বলবো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কায় থাকতে পেরেছেন? পারে নাই। বিদায় করার পিছনে কারণ কি? রাসূল কি খারাপ কিছু করছে? খারাপ লোকেরা থাকতে দেয়নি, আবু সুফিয়ান থাকতে দেয়নি। আবু সুফিয়ান ঘোষণা করেছে রাসূলকে মারতে পারলে 100 উট দিবে, বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সে আবু সুফিয়ানের সামনে দাঁড়িয়েছিল মক্কা বিজয়ের সময় 10 বছর পরে। রাসূল যেদিন দাঁড়িয়েছে, আবু সুফিয়ান সেদিন মাথা নত করেছে, রাসূলুল্লাহর কাছে সারেন্ডার করে বলে, ও মুহাম্মদ, আমি তোমার হত্যা করতে চেয়েছি, আজকে আমি বললাম আমি ভুল, তুমি সঠিক, আমার কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা। রাসূলুল্লাহরে যে মারলে 100 উট দিবে বলেছে, রাসূলুল্লাহ পূর্ণ ক্ষমতা পাওয়ার পরে তারে মাফ করেছে, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। তুমি একটু ক্ষমতা এখনো পান নাই, আপনি আমি হুজুরেরা আর বিভিন্ন রাজনৈতিক দলেরা ক্ষমতা পাওয়ার আগে চান্দাবাজি, মানুষ মারা, খুন, রাহাজানি, সমস্ত অপরাধ আজকে আমরা যারা এখন ক্ষমতার স্বাদ ভোগ করছি তারাই করতেছি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা মজলুম ছিলাম, আজ আমরা, এটা কোন দলের পক্ষে নিবেন না, সমস্ত দলকে আমি বলি, কোন ইসলামিক দল, অন ইসলামিক দল এক বিন্দু পরিমাণ জুলুমের সাথে সংস্পর্শ রাখা যাবে। তুমি অন্যের ভয়ে নিজের ঘর থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল, তোমার কারণে কয়জন মানুষ ঘর থেকে পালাচ্ছে তোমাকে দেখতে হবে। এলাকায় কিছু মানুষ যার সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না, যার সামনে দিয়ে নরমালি হাঁটাও যায় না, হাঁটতে ভাবতে হয় বাবা লাগে, এরকম লোক আছে না নেই? তুমি কি রাসূলুল্লাহর চাইতে ক্ষমতাশালী ছিলা? তুমি যদি মুসলমান হও, তোমার দুনিয়ার সমস্ত দাম্ভিকতা মাটি দিতে হবে,
ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। কিসের অহংকার দেখাও? আরে তুমি মাটিতে পা দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়াতে পারবে না, ঠিক কিনা? তুমি কি লম্বায় পাহাড়কে ডিঙ্গিয়ে পাহাড়ের উপরে দিয়ে পৌঁছাতে পারবা? কিসের অহংকার তোমার? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। তুমি যদি আল্লাহর বান্দা হও, তুমি যদি আল্লাহকে মানো, তুমি দুনিয়ায় যখন হাঁটবা ভদ্র হয়ে হাঁটবা, নম্র হয়ে হাঁটবা, সোজা হয়ে হাঁটবা, বাঁকা হওয়া যাবে না, ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার, কিসের ক্ষমতা? কে তুমি? ক্ষমতার মালিক। 2 দিনের ক্ষমতা, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। দুনিয়ার সব ক্ষমতা আল্লাহর হাতের মুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি দুনিয়ার 5 বছরের ক্ষমতার মালিক হবা, 10, 20 বছর, 50 বছরের ক্ষমতার মালিক হবা, আল্লাহ গোটা দুনিয়ার হায়াত আর মৌতের, গোটা দুনিয়ার সৃষ্টি থেকে শেষ অবধি আজীবনের মালিক হচ্ছেন আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? তুমি যদি রাসূলুল্লাহর উম্মত হও, রাসূলুল্লাহকে যে মারলে 100 উট দিবে বলেছে, স্বয়ং আল্লাহ রাসূল তার প্রতি দয়া দেখিয়েছে। তুমি কোন রাক্ষস হয়ে গিয়েছো? তোমার ভয়ে মানুষ পালিয়ে বেড়ায়, ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইসলামিক দল আর ইসলামিক দল, গায়ে বাপসাপ নেওয়া যাবে না, অহংকার আনা যাবে না, দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। মানুষের কাতারে এসে যেতে হবে, মানুষ হয়ে যেতে হবে, রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করতে হবে, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দিন হাঁটছেন, এক বুড়ি মহিলা রাসূলের সামনে এসে দাঁড়ালো। রাসূল বললেন, যাচ্ছেন কোথায়? তিনি বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভয়ে পালাচ্ছি আমি। রাসূল বললেন, আপনি কোথায় যাবেন জানেন? কোথায় যাব গন্তব্যই জানি না। আল্লাহ রাসূল বললেন, দেন আপনার বোঝা আমাকে দেন। রাসূল তার পোটলা, তার গাঁটলি এগুলা নিয়ে, কাঁধে নিয়ে, ব্যাগ নিয়ে হাঁটলেন, হেঁটে হেঁটে তার জায়গা আসলেন, পৌঁছালেন, তাকে তার জিনিস বুঝিয়ে দিলেন। বুড়ি বলল, আহারে বাবা, তুমি কে জানি না, তবে তোমাকে আমি তো কিছু দিতে পারি নাই, মুহাম্মদের ভয়ে সব নিয়ে লেজ গুটিয়ে পালিয়েছি, কিছু নিতে পারি না। তবে তোমাকে একটা কথা বলি, তুমি কখনো যদি মুহাম্মদকে দেখো, তার সামনে যাবা না, পেলেই তোমাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা বুড়িমা, আপনি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিয়ে এতক্ষণ এত কথা বললেন, আপনি কি তাকে কখনো দেখেছিলেন? বললেন, না, আমি তো তাকে কখনো দেখি নাই, তবে লোকেরা বলে মুহাম্মদ নাকি এমনই ছিল। আল্লাহ রাসূল বললেন, ও বুড়িমা, আমি যদি বলি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভয়ে আপনি পালাচ্ছেন, আমি সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বুড়ি বললেন, সত্যি কি তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? রাসূল বললেন, হ্যাঁ, আমি সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়ি বলল, ও মুহাম্মদ, তুমি কখনো মিথ্যাবাদী নয়, মানবত্যাকারী নয়, তুমি শ্রেষ্ঠ মানুষ, তুমি আমার এই কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর আদর্শ ধারণ করতে হবে। কোন তন্ত্র মন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সেকুলারিজম, কমিউনিজম, নাস্তিকতাবাদের সমস্ত ডালপালা উঠতে দিয়ে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সমাজকে চালাতে হবে, ঠিক কিনা? আজকে আমাদের অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস মহোদয় সুন্দর পোস্ট দিলেন ফেসবুকে, বিজ্ঞপ্তি দিলেন রাসূলুল্লাহকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ভালোবাসা দেখালেন। এই দেশের রাজনৈতিক ইসলামিক অন ইসলামিক সব দলগুলা আল্লাহ রাসূলকে নিয়ে লিখলেন। রাসূলুল্লাহ মক্কায় আসলেন, মক্কাকে সাজালেন, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলেন, আল্লাহ রাসূলের আত্মত্যাগকে স্মরণ করে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা দেখালেন। আমি এদেরকে বলি, জশ বার্নার্স বলেছিল, অশান্তময় পৃথিবীতে যদি শান্তি আনতে চাও,
এই অগ্নিগর্ভ জুলুম নির্ভর পৃথিবীতে মুহাম্মদী আদর্শ দিয়ে যদি চালাও, অগ্নিগর্ভর জুলুম নির্ভর পৃথিবী এক নিমিষে শান্তি দ্বারা পরিবর্তন হবে। আমিও বলি এই সোনার বাংলাদেশ, সোনার বাংলা গড়বে তখন রাসূলুল্লাহ আদর্শ দিয়ে সোনার বাংলা চলবে যখন, ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রতি আলগা ফিরিত দেখানোর দরকার নেই, সঠিক পথে রাসূলুল্লাহকে ভালোবাসো। অনেক মুসলমানের সন্তান রাসূলের ভালোবাসা বুঝে না, নিজ দলের নেতারে যত ভালোবাসে ততটা রাসূলুল্লাহরে ভালোবাসে না। বাবার নামে কিছু বললে, ভাইয়ের নামে কিছু বললে, মায়ের নামে কিছু বললে, স্বামীর নামে কিছু বললে রাগ উঠে যায়। এই দেশে অনেক আইন আছে, এই দেশে অনেক নিয়ম কানুন আছে, বিচার আছে, আমরা দেখতে পারি, দেখেছি অতীতেও। শেখ মুজিবুর রহমান মরহুম এদেশের স্বাধীনতার স্থপতি ছিলেন, আমরা দোয়া করি তাকে যদি আল্লাহ জান্নাত দেয় আমাদের তো ক্ষতি নেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি জান্নাত দেয় আমাদের ক্ষতি নেই। আল্লামা সাঈদী সাহেব কোরআনের পাখি, ওনাকে যদি জান্নাত দেয় আমাদের ক্ষতি নেই। তাদের বিরুদ্ধে বললে এদেশের রাজনৈতিক দলগুলা খেপে যায়। আর রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেই, রাসূলুল্লাহকে অপমান করে, তাদের বিরুদ্ধে এই দেশের আইনে বিচারের কোনো আইন নেই, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, শেখ মুজিবুর রহমান দামি না রাসূলুল্লাহ দামি? মুসলমানের গলায় আওয়াজ নেই। শেখ মুজিবুর রহমান দামি না রাসূলুল্লাহ দামি? জিয়াউর রহমান দামি না রাসূলুল্লাহ দামি? সাঈদী সাহেব দামি না রাসূলুল্লাহ দামি? আহমদ শফি দামি না রাসূলুল্লাহ দামি? রাসূলুল্লাহকে, আল্লাহ রাসূলকে নিয়ে অবমাননা করা হয়, মুসলমান তোমাদের কেমনে সহ্য হয়? সমস্ত দল এক হওয়া উচিত। এই দেশে রাসূলের বিরুদ্ধে যারা অপমান করবে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? এই দুনিয়ার বুকে থাকার অধিকার নাই। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হয়, কারো কোনো ভূমিকা নাই। এক পাগলারে মারছে আগুনে ফুড়াইয়া, সব কান্নাকাটি করি হাই হুতাশ। নুরা পাগলারে ফুড়াইছে, আমরাও সমর্থন করি না। এত বেশি আবেগী হওয়া উচিত নয়। তবে এই দেশের প্রশাসন মুসলমানদের আবেগ অনুভূতি নিয়ে খেলা যাবে না। আমাদের কাবাকে নিয়ে তারা তামাশা করেছে, ইমাম মাহদী বলে দাবি করেছে। আমি বলি এর জিন্দা অবস্থায় পুরানো দরকার ছিল, ঠিক কিনা? মরার পরে পুড়াইছো কেন? কে বলছে মরার পরে পুড়াইতে? মরার পরে হিন্দুরা পুড়ায়, হিন্দুরা মরার পরে মানুষ পুড়ায়, এই কারণে হিন্দুরা মুসলমান হয়। অনেক হিন্দুর সাথে আমার কথা হয়েছে, মুসলমান কেন হয়েছে? বলে আমরা মারা যাওয়ার পরে আমাদের শেষ অনুষ্ঠানটাও মানবতা দিয়ে হয় না, এই কারণে ইসলামের সৌন্দর্য কত সুন্দর করে দুলার মতো কবরে রাখে, এই জন্য আমরা ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, কাবা ঘরকে নিয়ে দৃষ্টতা দেখাতে পারে, খ্রিস্টান মিশনারির পক্ষে কাজ করেছে, অসংখ্য মুসলমানকে খ্রিস্টান বানিয়েছে। আমি বলতে চাই তাকে মরার পরে ফুরানো নয়, তাকে মরার আগে জিন্দা অবস্থায় ফুরানো দরকার ছিল, ঠিক কিনা? রাষ্ট্রের প্রশাসন কই? তোমাদেরকে নিয়ে বারবার মিটিং করেছিল, তোমাদের ভূমিকা ছিল না। ইসলাম বিরোধী কাজ হয়, সেখানে তোমরা সোচ্চার হও না। আমি প্রশাসনের ভাইদের বলতে চাই, তোমরাও তো মুসলমান, তোমাদের ভিতরে ঈমান আছে। আমার নিজের পরিচিত কিছু আত্মীয়ের ভিতরে পুলিশ আছে, 1 টাকা ঘুষ খায় না, আমি নিজে জানি। কয়েকদিন আগে আমার এক ছোট ভাই সিলেটে থাকে, বর্তমান মনে হয় রাঙ্গামাটি খাগড়াছড়িতে ট্রান্সফার হয়েছে। তার মা আমার অভিযোগ দে, ছেলে ভালো করে বেতন দে না, টাকা দে না, ঘরে চলতে কষ্ট হয়, পুলিশের চাকরি করে 10,000 টাকা দেয়, কোনো মাসে দিতেও পারে না। কারণ তার বা আব্বু মৃত্যুর আগে ওয়াদা করিয়েছে 1 টাকা ঘুষ নেওয়া যাবে না, যেদিন ঘুষ নিবা সেদিন থেকে দরকার হলে চাকরি ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। পুলিশে কি ভালো মানুষ নাই? যারা ইসলামের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে, দল বুঝি না, মত বুঝি না, রাষ্ট্র বুঝি না, আমরা সবাই এক হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না নেই? শেষ একটা হাদিস হাদিস বলার আগে প্রশ্ন রাখি, আপনার কাছে রাসূল বড় না দল বড়? রাসূলুল্লাহর ভালোবাসার প্রদর্শন করতে গেলে প্রয়োজনে দল ছাড়া লাগলে আমরা দল ছাড়তে রাজি, রাসূল ছাড়তে রাজি?
রাসূলুল্লাহর ভালোবাসার কারণে আমরা দুনিয়া ছাড়তে রাজি, নিজের জান ছাড়তে রাজি। আমাদের কাছে দুনিয়ার মধ্যে সবথেকে দামি আমাদের রাসূল, ঠিক কি না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সে তখন মুমিন হবে, মুসলিম হবে, যতক্ষণ পর্যন্ত না সে নিজের মা বাবা, সন্তান সন্ততি, গোটা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সব থেকে বেশি আল্লাহ রসুলকে না ভালোবাসবে, ততক্ষণ অবধি সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। সে যদি দুনিয়ার মানুষদের মধ্যে আল্লাহ রসুলকে বেশি গুরুত্ব দেয়, তবেই সে মুসলমান, ঠিক নাকি বেঠিক? আল্লাহ রসুলের দিনের উপর জবাই করা হয়, দিনের উপর জুলুম চলে, মুসলমানদের জবানে আওয়াজ উঠে না। এরকম মুসলমান আছে না? আমাদের প্রধান আলোচক আসলেই আমি আলোচনা ছেড়ে দেব, আমি ওনার জন্য অপেক্ষায় আছি। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি না, রাসূল আমাদেরকে যে পথে চলতে বলেছেন, রাসূলের পথে যার মত সে হচ্ছে রাসূলের উম্মত। আমরা রাসূলের পথে, রাসূলের মতে, রাসূলের আদর্শ মতো আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের গোটা দুনিয়ার হায়াত সাজাতে রাজি আছি না নেই? মরা আওয়াজে হবে না। রাসূল আছে যেখানে, আরো জোরে বলতে হবে, রাসূল আছে যেখানে, আল্লাহ রাসূল নাই যেখানে, ওইটা প্রত্যেকটা কাজে মনে রাখতে হবে। আপনার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, ঘুম থেকে উঠা, ঘুমাতে যাওয়া, সকাল থেকে সন্ধ্যা, সব সময় এই বিষয় মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দান করুক বলে আমিন। আরো জোরে কোন, আরো জোরে বলেন। আর কোনো জুলুম করা যাবে না, অপরাধ করা যাবে না। রাসূলের মতো উম্মাদরদি হতে হবে, মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে হবে, গরিব দুঃখী মেহনতি জনতার পাশে দাঁড়াতে হবে, নিজেকে মানুষের কল্যাণে সঁপে দিতে হবে। আপনার আচার আচরণে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে, কথা জোরে বলেন, কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে। এতিম দুঃখীকে দেখবেন, আমার নবী ছিলেন এতিম নবী, তিনি অসহায় গরিব মানুষের জন্য দয়ার সাগর ছিলেন। এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠিন হয়ে গেছে, ও রাসূল আমাকে পরামর্শ দিন, আমি আমার এই কঠিন অন্তরকে কেমনে করে নরম করব, শান্ত করব, অন্তরের ভিতরে দয়া মায়া বাড়াবো। আল্লাহ রাসূল বললেন, আর হামিল ইয়াতীম, এতিমের উপর দয়া করো, এতিমের উপর রহম করো, এতিমের খোঁজ খবর নাও, তার সাথে ভালো কথা বলো। আপনি একটা গরিব অসহায় ফকির মিসকিন এর সাথে ভালো আচরণ করলে আপনার অন্তরে আল্লাহ তাআলা শান্তি লাগাবেন, আল্লাহ তাআলা অন্তরকে নরম করবেন। আপনি বাস্তবে দেখেন, একটা এতিম ছেলেকে যখন জিজ্ঞেস করেন, আহা বাবা, তোমার বাবা তো মারা গেছে, কেমনে খাও, কেমনে চলো, সকালে কি খাইছো, ঘরের সবাই কেমন আছে, এই কথাগুলা যখন জিজ্ঞাসা করেন, বলেন, তখন মন কি খুব, এই তোমার বাবা কি করে, তোমরা কি খাইছো, তোমার মা কি করে, তোমরা কেমনে চলতেছো, এইভাবে বলেন নাকি বলেন নরম বিনয়ী হয়ে, নরম সুরে, বাবা তুমি কেমন আছো, তোমার মা কেমন আছে, তোমার পরিবার সবাই কেমন আছে, চলছো কিভাবে? মনটা কি নরম হয় না? কথা বলেন, নরম হয় না? রাসূলের আশিক যদি হন, এই গরিব দুঃখীর খোঁজ খবর রাখবেন, দয়া করবেন। ওয়ামসা রাসা, গরিব দুঃখী এতিম এদের মাথার উপরে হাত বুলাবেন। আল্লাহ রাসূল বলেছেন, হাত যত চুলের উপরে যাবে আল্লাহ তাআলা আমলনামায় ততগুলো সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আত'ইম মিন তাআমিকা, যখন খাবার খাবা, খাবার আয়োজন করবা, নিজের ভালো ভালো খাবার থেকে গরিব দুঃখীকে দিবা। সুবহানাল্লাহ। আর আমাদের এলাকায় কিছু জমিদার, আপনারা কথা বাড়াচ্ছেন মনে হয়, এখানে কথা বলছেন, এদিকে এলাকায় কিছু জমিদার আছে,
তরকারি বেশি হয়ে গেল, এগুলা রেখে দে, ফ্রিজে রেখে দে, অথবা কুকুরকে খাওয়ায় অথবা মুরগিকে খাওয়ায়, পানিতে ফেলে দে, মানুষকে দেয় না। এরকম কিছু মহিলা আছে না? কথা বলেন আছে না নেই? তোমার উচিত তোমার ভালো ভালো রান্না থেকে কিছু রান্না গরিব দুঃখীকে দেওয়া। এলাকায় মেজবান হয়, বিয়ের অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে বাড়ির পাশের গরিবরা ঠিক মতো দাওয়াতও পায় না, ঠিক কিনা? দাওয়াত পায় না। গরিব দুঃখীকে ভালো করে আপ্যায়ন করাবেন, সব থেকে সম্মানী আপ্যায়ন করাবেন। এরপরে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, উত্তম আচরণ করতেই, এটা রাসূলুল্লাহর শিক্ষা। এটা কার শিক্ষা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামদারি আশেক হওয়া যাবে না। কি হওয়া যাবে না? নামদারি আশেক হওয়া যাবে না। অনেকে নামদারি আশেক হয়, রাসূলের সুন্নত মানে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ যদি রাসূলের সুন্নতকে ভালোবাসে, সে প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে চট্টগ্রামে অসংখ্য আশিকে রাসূল দেখা গিয়েছে, বিশাল বিশাল টাক ভাড়া করে মিছিল করছে, কিন্তু নামাজ কলমা ঠিক নাই, আছে না নাই? জশ্নে জুলুসের নামে গান বাজনার আয়োজন করে, রাস্তা রাস্তায় মিছিল মিটিং করে, বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করে। এরকম কিছু আশিকে রাসূল আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, আমরা প্রকৃত আশিকে রাসূল হতে হবে। হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে আশিকে রাসূল, না হলে আশিকে রাসূল হওয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দান করুক, বলি আমিন। আরো যারা বলেন না আমিন। আমার আলোচনায় মনে কষ্ট নিয়েছেন? আরো যারা বলেন মনে কষ্ট নিয়েছেন? আলোচনা থেকে কি শিক্ষা নেবেন? শিক্ষাগুলা বলছি। এক নাম্বার, আমার বড় ভাই আসে না, এই জন্য আমি শেষ করি নাই, উনি এসেছে, আলোচনা শেষ। এক নাম্বার শিক্ষা, মেয়েকে হত্যা করা যাবে না, মেয়েকে আদর করবেন। রাসূল মেয়েকে বেশি আদর করতেন, সব সময় বাজার থেকে কিছু নিয়ে আসতেন, তাকে দিতেন। তাহলে মেয়ে হলে মন খারাপ করবেন? ছেলে হলে 1 কেজি মিষ্টি দিলে 2 কেজি মিষ্টি দিবেন মেয়ে হলে, ঠিক কিনা? রাসূল বলেছেন, যে মেয়েরা লালন পালন করে, 2টা মেয়েকে লালন পালন করে সুপাত্রে দিল, তাকে আল্লাহ আমার সাথে একসাথে জান্নাতে রাখবে। 2টা আঙ্গুল এক করে এইভাবে দেখালেন, তার আর আমার মাঝে মাঝখানের পাকা জায়গার মতো এরকম পাক থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, বউয়ের গায়ে হাত তোলা যাবে না, এটা রাসূলুল্লাহ সুন্নাহ। ওই যে হাদিস বললাম, খয়রুকুম লিআহলিকুম ওয়া আনা খয়রুন লিআহলি। আপনি ভালো পুরুষ তখন হবেন বউ বাচ্চার কাছে, আহলিয়াদের কাছে যখন ভালো হতে পারবেন। তাহলে এই শিক্ষা নেওয়া যাবে তো? মুরব্বী যিনি বউ মারতেন বলছেন, খুব অহংকার করে, বউ আর মারা যাবে না। কারে কি বলি? আল্লাহ বুঝ দিক। এলাকার মুরব্বী যারা আছেন একেবারে ভালো করে ধরবেন, কি মারবে ঠিক করে ফেলবেন। এরপরে 3 নাম্বার, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, খাওয়াবেন, এদের সাথে উত্তম আচরণ করবেন। 4 নাম্বার, মদ তো খাওয়া যাবে না, মদের আসরগুলো ধ্বংস করতে হবে, ঠিক কিনা? মদের আসর, আপনার ছেলেরা যে নেতা মদ খায় ওই নেতার সাথে চলতে দিবেন না, ঠিক কিনা? যে নেতা মদ খায় ওই নেতার অনুসারী হওয়া যাবে না, ঠিক কিনা? মদতির কিসের অনুসরণ করো? মদতিরে কি নেতা মানে? সে তোমার নেতা হওয়ার অধিকারও তো রাখে না। মাথায় রাখতে হবে, জুয়ারির পিছনে ঘোরা যাবে না, এলাকা থেকে জুয়া বন্ধ করতে হবে। 2টা কাজ এলাকায় জিম্মাদারি, কয়েকটা জিম্মাদারি। 1 নাম্বার, মদের আসর ধ্বংস করবেন। 2 নাম্বার, জুয়ার আসর নষ্ট করবেন। 3 নাম্বার, ওই যে বললাম জাহেলিয়াতে নারীদেরকে নিয়ে বেহায়াপনা নৃত্য অনুষ্ঠান করত, এই সমস্ত গায়ুলতে এই জাতীয় অনুষ্ঠান বন্ধ করবেন। এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, বলে আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।